প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় 2025 সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাপ্তাহিক ছুটির বাইরে স্কুল বন্ধ থাকবে 76 দিন। আজ সোমবার 30 ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজান মাসে ছুটি শুরু হবে 2 মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর 8ই এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা 14 দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে 3 জুন, চলবে 22 জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার 7 দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহা, ইয়াজ, দহম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজন এই ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়ম মেনে ছুটি থাকবে। ছুটি তালিকা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ছুটির তালিকা: শবে মেরাজ 28 জুন, শ্রী শ্রী সরস্বতী পূজা 3 ফেব্রুয়ারি, তারপর মাঘী পূর্ণিমা ছুটি 1 দিন, শবে বেরাতের 15ই ফেব্রুয়ারি শনিবার, এখানে 0 দিনের ছুটি। শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এখানে শুক্রবার, তাই এখানেও 0 দিনের ছুটি, অর্থাৎ 21 ফেব্রুয়ারি শুক্রবার পড়ছে। তারপর শ্রী শ্রী দিবরাত্রি, ব্রত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা ইত্যাদি মিলিয়ে টোটাল 28 দিনের ছুটি হবে। তারপর বৈশাখী উৎসব, এখানে শনিবার স্কুল এমনিই বন্ধ থাকে, তাই 0 দিন। চৈত্র সংক্রান্তি 13 এপ্রিল 1 দিন। এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। সব থেকে বড় আছে একটি পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ 14 দিন। এছাড়াও দেখতে পাচ্ছেন কয়েকদিন ছুটি আছে। দুর্গাপূজা বিভিন্ন কারণে 7 দিন ছুটি থাকবো। যাই হোক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।